নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে আমাদের আওয়ার টাইম স্টোরি চ্যানেলে স্বাগত জানাই। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো আর অতি অবশ্যই সাবধানে আছো। আজ হলো কালী পুজো। দীপাবলি উৎসবে চারিদিকটা সুন্দর করে সেজে উঠেছে। মোমবাতি দিয়ে, টুনি লাইট দিয়ে সুন্দর করে বাড়ি সেজে উঠেছে। প্রত্যেকটা বাড়ি এই সময় সেজে উঠেছে। চারিদিকে নানান রঙের আলোর মেলা। বাড়ি, রাস্তা, পুজো প্রাঙ্গণগুলো সব জায়গায় নানান ধরনের আলো জ্বলছে। খুব সুন্দরভাবে আজ সেজে উঠেছে সব কিছু। আর আমাদের এখানে এই চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু এই এরিয়াতে যেহেতু জগদ্ধাত্রী পুজো ভীষণ ধুমধাম করে হয়, তাই জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এই আলোর খেলা বা আলোর মেলা দেখতে পাওয়া যায়। আগের ব্লগেই দেখিয়েছি ধনতেরাসের দিন 6টা এই প্রদীপের সেট কিনে এনেছি দীপাবলিতে সুন্দর করে সাজানোর জন্য। এই যে তার মধ্যে 5টা জ্বালানো হয়েছে, একটা খারাপ হয়ে গেছে। আর এইগুলো কিন্তু একটু অন্যরকম ব্যাপার আছে, জল দিয়ে এগুলো জ্বলে, বেশ ভালো আর খুব সুন্দর লাগছে। এই যে সাজিয়ে দিয়েছি। আর এই যে এটা হলো আমাদের এখানকার কালী মন্দির। এখানে এখন মা কালীর উপাসনা চলছে। এবার হলো সোনাইয়ের প্রথম কালী পুজো, আর আমাদেরও সোনাইকে নিয়ে প্রথম কালী পুজো কিংবা দীপাবলি উৎসব পালন। মাম্মামকে আজকেও একটা নতুন ড্রেস পরানো হয়েছে। এই যে এখানে রয়েছে বাজি। এগুলো আগের দিন বুড়িমার ফ্যাক্টরি থেকে কিনে আনা হয়েছে। সেল রয়েছে 12 শর্টস, 15 শর্টসের, বিভিন্ন ধরনের তুবড়ি, নানান রঙের রং মশাল, ফুলঝুরি, আচ্ছা চরকিবাজি আছে, চটপটি আছে, অনেক কিছু। সব অল্প অল্প করে ফাটানো হবে। সব বাজি আজকে ফাটিয়ে দেওয়া হবে না, পরের দিন ফাটানো হবে, রেখে দেওয়া হচ্ছে। এবার আমাদের বাড়িটা দেখিয়ে দিই কত সুন্দর করে সাজানো হয়েছে। মোমবাতি দিয়ে সাজানো হয়েছে, তারপর টুনি লাইট দিয়ে সাজিয়েছি। মোমবাতিগুলো নিভে যাচ্ছে, আজকে বড্ড হাওয়া দিচ্ছে। আমার এই কালী পুজো বা দীপাবলিতে বিভিন্ন আলো দিয়ে সাজাতে বাড়ি আমার খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি। হাসছি। এখন আমরা সবাই ভীষণ আনন্দ করে বাজি ফাটাচ্ছি। সোনাই এবছর মাত্র 2 মাসের, ওকে নিয়ে বাজি ফাটানো যাবে না। সামনের বছর থেকে ও আমাদের সঙ্গে বাজি ফাটাবে।